নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি সকালবেলায় টিফিন বানিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের ছাদে সিম তোলার জন্য। এই সিম গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছেন আর প্রচুর সিম হয়েছে। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড চলে এসেছি সিম তোলার জন্য। আমি আর আমার মেয়ে সিম তুলছি আর আমার হাজব্যান্ড ক্যামেরা করছেন। দেখুন কত সিম হয়েছে, অনেক সিম পেড়েছি, এখনো গাছে প্রচুর আছে। আর এখান থেকে অর্ধেকটা আজকে রান্না করব আর বাকিটা রেখে দেবো, আর পরে রান্না করব। এত আমাদের একদিনে লাগবে না। প্রথমে আমি সিমগুলো কেটে নিচ্ছি। সিম আর আলু দিয়ে একটি দারুণ নিরামিষ রেসিপি রান্না করব। এই রেসিপিতে কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু অ্যাড করব না, একদম নিরামিষ পদ্ধতিতে রান্না হবে সিম আলুর তরকারি। তো আজকে এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নাও আমি কিভাবে সিম আলুর তরকারি রান্না করছি। সিমগুলো কেটে ধুয়ে নেব আমি ফার্স্টে, তারপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। দেখো সিম আর আলুগুলো আমি এইভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে তেল গরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। মানে 1 টিস্পুন গোটা জিরে দিলেই হবে। এবার কেটে ধুয়ে রাখা সিম আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একদম ফ্রেশ ভেজিটেবল। এই তরকারিটা খেতে দারুণ হয় বন্ধুরা। ঠিক আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে তোমরা খেও। 1 টেবিল স্পুন আমি নুন আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। নুনটা এখানে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, যে যতটুকু খেতে ভালোবাসো। আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কাটাও তোমরা নিজেদের পছন্দ মতো দিও। এবার এগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, খুব বেশি পেস্ট করিনি। এবার এটাকেও ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন জিরে ধনের গুঁড়ো। এই জিরে ধনেটা আমি নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি। শুকনো খোলায় জিরে ধনে ভালো করে ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করে জিরে ধনের গুঁড়ো বানিয়েছি। এই মশলাগুলো সব দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখো অলরেডি তরকারির কালার চেঞ্জ হয়ে এসেছে, কষানো একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। মোটামুটি ঝোল করব, বেশি ঝোল করব না, তাই আমি এখানে সেই মতোই জল নিয়েছি। তোমরা যতটুকু ঝোল খেতে পছন্দ করো ততটুকু জল দেবে। এবার এটাকে ঢেকে ঢেকে তরকারিটা আমি রান্না করব। ঢেকে ঢেকে রান্না করলে তরকারি যেরকম ভালো সেদ্ধ হয়, সেরকম খাবারে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ বজায় থাকে। আর আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। আর সিমের তো কোনো কথাই নেই, এটা গাছের সিম, এটা খুব ভালো গলে যায়। আর হাতা দিয়ে কয়েকটি আলু ঠিক এইভাবে কড়াইয়ের সঙ্গে এইভাবে গুলে নেবেন তরকারির মধ্যে, তাহলে তরকারিটা খুব ভালো ঘন হবে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন আটা দিয়ে দিচ্ছি। আর আপনারা ভাববেন আটা দিচ্ছে সবজিতে কেমন লাগবে খেতে, কিন্তু না বন্ধুরা, আটা দেওয়াতে তরকারিটা খুব ভালো ঘন হবে আর খেতে খুব ভালো লাগবে। একবার আমার ওপর বিশ্বাস করে ঠিক আমি যেইভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখুন, মাছের ঝোলের থেকেও ভালো হবে খেতে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তরকারি একদম রান্না হয়ে গেছে, দেখুন একদম তরকারি রেডি। তরকারির রং দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।